আজ রাজ্যের হাজার হাজার শিক্ষিত যুবক যুবতীর একটি প্রশ্ন, কবে হবে আমাদের নিয়োগ? আর কত অপেক্ষা? তাদের কেউ বাবা মায়ের শেষ সম্বল খরচ করে বিএড করেছে, কেউ প্রাইভেট টিউশন করে সংসার টিকিয়ে রাখছে, কেউ আবার বয়স সীমার দোরগোড়ায় দাঁড়িয়ে স্বপ্ন ভাঙার ভয় নিয়ে দিন কাটাচ্ছে। বছরের পর বছর ধরে পড়াশোনা, প্রস্তুতি, পরিশ্রম সবকিছুর পরেও হাতে নেই এক টুকরো স্থায়ী ভবিষ্যৎ। রাজ্যের শিক্ষিত বেকার যুব সমাজ আজ হতাশা, দুঃখ আর অনিশ্চয়তার ভারে ভেঙে পড়ছে। এই ভিডিওর মাধ্যমে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে শেষবারের মতো জরুরি আবেদন জানাতে চাই। এই অবস্থা আর চলতে পারে না। আজ আমরা শুধু দাবি করছি না, বলছি আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের বেঁচে থাকার প্রশ্নের কথা। 3 বছরেরও বেশি সময় ধরে মানুষ অপেক্ষা করছে একটি স্বচ্ছ, দ্রুত, সময় মতো নিয়োগের জন্য। মিছিল করে যাচ্ছেন, বিকাশ ভবন অভিযান করছেন, মূল দাবিটা কি? আমাদের মূল দাবি ম্যাম, আমরা হচ্ছি 2023 গ্যাজেট অনুযায়ী 7th SLST ক্যান্ডিডেট 1 to 8 এবং 9, 10, 11, 12-এর দীর্ঘ 3 বছর হয়ে গেল আমাদের পরীক্ষা হওয়া, কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট বের হয়নি। আমরা বারবার ডেপুটেশন জমা দিয়েছি, কিন্তু সেক্ষেত্রে একই কথা বারবার বলা হচ্ছে যে কিছুদিন পর হবে, কিছুদিন পর হবে। 3 বছর ধরে আমাদের নিয়োগটা একেবারে পেন্ডিং ঝুলে আছে। আমরা কোনো জায়গায় কোনো সুরাহা পাচ্ছি না। আমাদের স্পষ্ট দাবি, ডিসেম্বর 2025-এর মধ্যে 7th SLST নিয়োগ সম্পন্ন করতেই হবে। একবার যদি আমরা পেছন ফিরে তাকাই তাহলে বিষয়গুলি পরিষ্কার হয়ে যাবে। 2022 সালে গেজেট পাস, জুন 2023 নোটিফিকেশন প্রকাশ, 2024-এ পরীক্ষা, জানুয়ারি 2025-এ মেইন পরীক্ষা। সব মিলিয়ে প্রায় 3 বছর পেরিয়ে গেলেও আজও 7th SLST এর প্রাইমারি ও আপার প্রাইমারি সেকশনের ফল প্রকাশ হয়নি। প্রশ্ন হচ্ছে, আমরা কি বছরের পর বছর ধরে এমনভাবেই অপেক্ষা করতে থাকব? আমাদের পরিশ্রম, সময়, আশা এসবের কি কোনোই মূল্য নেই? অনেকেই হয়তো দেরির কারণ হিসেবে কোর্ট কেসকে দেখান, কিন্তু বাস্তবতা হলো যদি কমিশন সক্রিয় ভূমিকা নিত, এই মামলাগুলো 1 মাসেই নিষ্পত্তি সম্ভব। তাহলে প্রশ্ন হচ্ছে, 3 বছরের বেশি সময় নষ্ট হলো কেন? এটা কি অবহেলা নাকি আমাদের প্রতি উদাসীনতা? এটা সত্যি যে পুজোর পরে কমিশন কিছুটা নড়ে চড়ে বসেছে, কিন্তু এটা যথেষ্ট নয়। এখন প্রয়োজন পরিষ্কার রোডম্যাপ, ধাপে ধাপে কাজ এবং দ্রুত ফল প্রকাশ। ডিসেম্বর 2025-এর মধ্যে যদি 7th SLST এর প্রাইমারি ও আপার প্রাইমারি সেকশনের ফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হয়, তাহলে চাকরি প্রার্থীরা আর নীরব থাকবে না। 20,000 মানুষ কলকাতার রাস্তায় নামবে। এই আন্দোলন চলবে ম্যাম, এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত আমরা কোনো ভিক্ষা চাই না। প্রথম নম্বর কথা স্পষ্ট করতে যে আমরা কোনো ভিক্ষা নয়। যারা এখানে সকলে কৃতকার্য, কোয়ালিফাইড এবং সকলে এডুকেটেড, আমরা কোনো ভিক্ষা চাই না। আমরা নিজের অধিকার বুঝতে চাইছি। আমাদের অধিকারটা যদি না হয় আমরা অধিকার চিনিয়ে নেব। আন্দোলন চলতে থাকবে। কমিশনের অফিস ঘেরাও হবে, বিধানসভা পর্যন্ত প্রতিবাদের ঢেউ পৌঁছে যাবে। এটা 3 বছরের বঞ্চনা আর অপমানের জবাব। এদিকে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, মাদ্রাসাগুলোর ভয়াবহ অবস্থা বোঝাতে বলা যায় যে সেখানে শিক্ষক ছাত্র অনুপাত অত্যন্ত বেশি। কোথাও এটি 1:70 এবং কোথাও এটি 1:60। তার অর্থ হচ্ছে 70 জন ছাত্রের পেছনে শুধুমাত্র 1 জন শিক্ষক। এই অনুপাতটি খুবই উদ্বেগজনক, কারণ এতে একজন শিক্ষকের পক্ষে এতগুলো শিক্ষার্থীর প্রতি মনোযোগ দেওয়া অসম্ভব। যেখানে শিক্ষক নেই সেখানে শিক্ষা কিভাবে চলবে? অনেক শিক্ষা প্রতিষ্ঠান আজ ধুকে ধুকে মরছে, বাঁচার চেষ্টা করছে। নিয়োগ বিলম্ব মানে শিক্ষাকে পিছিয়ে দেওয়া। আরেকটি বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, যেমন পার্সুইং বিএড করলেই নাকি সমস্যা, কিন্তু গেজেট এবং NCTE এর নিয়ম খুব পরিষ্কারভাবে বলে পার্সুইং বিএডরা মেইন এক্সামের জন্য কখনোই এলিজিবল নয়। শুধুমাত্র যারা বিএড করেছে তারাই যোগ্য। তাহলে প্রশ্ন হলো, এই অযথা জটিলতা কেন? কেন এই বিষয়টিকে অকারণে অজুহাত বানানো হচ্ছে? তবে কি এইগুলি নিয়োগ না দেওয়ার অজুহাত নাকি অন্য কিছু? স্কুলে আজকে ঘন্টা ঠিক টাইম মতো বাজে, কিন্তু সেখানে শিক্ষক নাই। বর্তমানে যত মাদ্রাসাগুলি আছে অধিকাংশ ম্যাক্সিমাম সেগুলি আজকে সব বন্ধের পথে। সুতরাং সে মাদ্রাসাগুলিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ওনার। উন্নয়ন শুধুমাত্র মৌখিক নয়, বাহ্যিক নয়, আভ্যন্তরীণ উন্নয়ন প্রয়োজন। আমাদের দাবিগুলি খুবই সরল: নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, দ্রুততার সাথে ফল প্রকাশ আর ন্যায়সঙ্গত যোগ্য প্রার্থীদের নিয়োগ। আমরা সবসময় চাই শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক, কারণ আমরা আইন মানি, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল। তবে একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই, ন্যায়ের প্রশ্নে আমরা পিছু হটব না। কাউকে আঘাত করে নয়, কিন্তু নিজের ভবিষ্যৎ রক্ষার লড়াই থেকে কখনোই পিছিয়ে যাব না।
3 বছর ধরে আমরা অপেক্ষা করছি, আশ্বাস, প্রতিশ্রুতি, বিজ্ঞপ্তি সবই দেখেছি, কিন্তু বাস্তবে নিয়োগ হয়নি। এত দীর্ঘ অপেক্ষা আর সহ্য করা যাচ্ছে না। ডিসেম্বর 2025-এর মধ্যেই ক্লাস 1 থেকে 8-এর সকল পদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতেই হবে। এটাই আমাদের ন্যায্য দাবি, এটাই হাজার হাজার শিক্ষিত যুবক যুবতীর প্রাপ্য অধিকার। একটি জাতি ততক্ষণ পর্যন্ত উন্নত হতে পারবে না যতক্ষণ তার শিক্ষা ব্যবস্থাটা ঠিকঠাক না হবে। আজকে জাতির মেরুদণ্ডটাই আজ